হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? জিও ফান্ডা চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি মলয়, জিও ফান্ডা চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের জন্য প্র্যাকটিক্যাল জিওগ্রাফি পার্ট থেকে এখানে 2018 সালের সেট 1, সেট 2 এবং সেট 3 অর্থাৎ এই তিনটে সেটের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। এখানে তোমাদের প্রশ্নগুলো কোথায় কি এসেছে, নাম্বার ডিস্ট্রিবিউশন কি ছিল, একইভাবে উত্তর কোথায় কি লিখতে হবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এর পাশাপাশি এই চ্যানেলে আমি তোমাদের জন্য 2019 এবং 2020 সালের সেট 1, সেট 2 এবং সেট 3 অর্থাৎ 3-3-6 সেট প্রশ্নপত্র তোমাদের সামনে তুলে ধরেছিলাম। এর পাশাপাশি এর উত্তর কোথায় কি হবে সেই সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি। তোমরা অলরেডি এই ভিডিওটা দেখছো, যারা এখনও দেখে ওঠোনি তারা অবশ্যই দেখে নিও। এর পাশাপাশি আমাদের জিওগ্রাফি প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড যা যা বিষয় আছে প্রত্যেকটা বিষয় ওরিয়েন্টেড আমার ভিডিও আপলোড করা আছে এই চ্যানেলে। তোমরা অবশ্যই সেই ভিডিওগুলো দেখো এবং ভিডিওগুলো দেখে তোমাদের কেমন লাগছে সেই সম্পর্কেও আমাকে কমেন্ট করো। এর পাশাপাশি এই চ্যানেলে যদি কেউ এখনও নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশানটা অন করে রাখো। চলো তাহলে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা দেখো, এখানে আমি তোমাদের 2015 থেকে আমি যদি পরপর 2015, 16, 17, 18, 19, 20 তাহলে এই প্রত্যেকটা বছরের যদি আমি প্যাটার্নগুলো তোমাদেরকে বলি তাহলে এখানে কম বেশি কিন্তু এই প্যাটার্ন ফলো করেই তোমাদের প্রশ্ন এসে থাকবে। অর্থাৎ এখানে 2023 অর্থাৎ আমরা 2022-এর এই ডিসেম্বরে যে পরীক্ষাটা দিতে চলেছি সেই পরীক্ষায় এখানে তোমাদের অলরেডি হয়তো কোনো বিদ্যালয়ে আজকে পরীক্ষা হচ্ছে বা কোনো বিদ্যালয়ের হয়তো কাল থেকে পরীক্ষা হবে। সুতরাং এখানে যে বিদ্যালয়ের পরীক্ষা হোক না কেন এখানে তোমরা মোটামুটি এই বিগত বছরের প্রশ্নগুলো যদি তোমরা ভালো করে যাও আমি আশা রাখছি এর মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে। এখানে দেখো আমি তোমাদের সামনে সেট 1-এর প্রশ্নটা তুলে ধরছি। এখানে দেখতে পাচ্ছ সেট 1-এর প্রশ্ন, এখানে 2018 সাল জিওগ্রাফি, এখানে ফুল মার্কস দেখতে পাচ্ছ 30, টাইম হচ্ছে 3 আওয়ার্স। এই 3 ঘন্টা সময় অনেকটা মনে হলেও এখানে দেখো টোপোসিট ম্যাপ থেকে দুটো কাজ আছে যেটা তোমাদের এঁকে করতে হবে, একইভাবে এখানে ম্যাপ প্রজেকশান বা স্ট্যাটিস্টিক্সের দুটো কাজ এখানে আঁকতে হবে। সুতরাং এই আঁকতে গিয়ে কিন্তু অনেকটা সময় তোমাদের লেগে যাবে। সেই জন্য এই 3 ঘন্টা সময় তোমরা যথেষ্ট মনে করলে এখানে যথেষ্ট নয়। সেই জন্য প্রত্যেকে বাড়িতে সময় ধরে প্র্যাকটিস করতে থাকো। এখানে যাদের যে সময় পরীক্ষা আছে সেই অনুযায়ী তোমরা প্র্যাকটিস করতে থাকো। এর পাশাপাশি দেখো এখানে আরও কতগুলো বিষয় বলা যে তোমাদের এই প্র্যাকটিক্যাল খাতা কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন হবে। এখানে তোমরা আঁকবে, সেখানে বর্ডার দেওয়া বা হেডিং করা এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু সুন্দরভাবে করবে। তোমাদের বিদ্যালয় থেকে যদি কালো পেন ব্যবহার করতে বলে তাহলে সেক্ষেত্রে পেন দিয়ে করতে পারো, অথবা তোমাদের পেন্সিল দিয়ে, যেভাবে তোমাদের ইনস্ট্রাকশান দেওয়া থাকবে বা তোমাদের বিদ্যালয় থেকে বলা থাকবে সেই অনুযায়ী করবে। জেনারেলি যদি এখানে আমি কোশ্চেন ধরে তোমাদের কথা বলি, এখানে কিন্তু তোমরা কালো জেল পেন দিয়ে এখানে কাজ করতে পারো, এখানে একটু ভালো কোয়ালিটির পেন ইউজ করে এখানে আঁকাগুলো করতে পারো যদি তোমাদের পারফেকশন লেভেল খুব ভালো থাকে। অর্থাৎ তোমরা বাড়িতে যদি খুব ভালো প্র্যাকটিস করে ঠিকঠাকভাবে কাজ করতে পারো তাহলে সেক্ষেত্রে তোমরা করতে পারো, একদম ডাইরেক্ট পেন দিয়ে করতে পারো। যদি মনে হয় তোমাদের কোনো জায়গায় ভুল হতে পারে তাহলে বলবো সেটা পেন্সিলে করো, সেখানে পেন দিয়ে করার ঝামেলা করো না। আর দ্বিতীয়ত পেন্সিলে করে আবার পেনে করতে গেলে সময় অনেকটা নষ্ট হয়ে যাবে। সেই জন্য যে কোনো একটা মাধ্যম তোমরা, হয় পেন্সিল না হলে পেন, যে কোনো একটা মাধ্যম ব্যবহার করো এবং সেটা সঠিকভাবে করো। এবারে চলো আমরা তাহলে প্রশ্নে চলে আসছি। এখানে দেখতে পাচ্ছ একের প্রশ্ন, কয়ের প্রশ্নটা দেখতে পাচ্ছ ন্যূনতম 15 সেমি দৈর্ঘ্যের প্রস্থচ্ছেদ অঙ্কন করে বিভিন্ন প্রকার ভূমিরূপ চিহ্নিতকরণ করতে বলেছে। এখানে তোমাদের দেওয়া হয়েছে দেখো 3 নাম্বার। এবার এই কাজটা কিভাবে করবে এই ওরিয়েন্টেড অলরেডি আমার চ্যানেলে 3টে ভিডিও আপলোড করা আছে। এর পাশাপাশি আমি তোমাদের জন্য এখানে 2020 সালে সেট 1-এর একটা প্রশ্নপত্র নিয়ে সেটাকে সলভ করে দেখিয়েছি কিভাবে কোথায় কি কাজ করতে হবে। এই ভিডিওগুলো দেখো তাহলেই তোমাদের এখানে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এবারে এখানে এটা করে দেওয়ার পর তারপরে দেখো এখানে ক্ষয়ের প্রশ্নটা আছে, এই মানচিত্রে ভূপ্রকৃতি ও নদ নদীর মধ্যে সম্পর্ক আলোচনা করো। অর্থাৎ এই সম্পর্ক লিখতে হবে। এখানে ভূপ্রকৃতির সঙ্গে নদ নদী, সেখানে ভূপ্রকৃতি ভূমির উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে নদ নদীর এখানে সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তাহলে এই অনুপাতে আমাদের একটা পজিটিভ রিলেশনশিপ খুঁজে পাবো। এটা আমাদেরকে সম্পর্ক ছবি টবি এঁকে দেখাতে হবে। এবার এটা কিভাবে করবে এই ওরিয়েন্টেড ভিডিও আপলোড করা আছে সেটা দেখে নিতে পারো। এরপরে গয়েরটা দেখো, মিলিয়ন সিটের অক্ষাংশগত ও দ্রাঘিমাগত বিস্তার কত। এখানে 4 ডিগ্রি গুণিতক 4 ডিগ্রি এটা লিখে ফেলতে হবে। এরপরে চলো আমরা 2-এর কয়ের কোশ্চেনটা দেখে নেব। এখানে দেখতে পাচ্ছ একটি সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ অঙ্কন করো যার অক্ষাংশগত বিস্তার 20 ডিগ্রি উত্তর থেকে 60 ডিগ্রি দক্ষিণ এবং দ্রাঘিমাগত বিস্তার
20 ডিগ্রি পশ্চিম থেকে 60 ডিগ্রি পূর্ব, ব্যবধান 10 ডিগ্রি। এখানে RF হচ্ছে 1:100 মিলিয়ন। তাহলে এই ডেটার উপর বেস করে আমাদেরকে সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ অঙ্কন করে ফেলতে হবে। এই ওরিয়েন্টেড অলরেডি আমার চ্যানেলে দুটো ভিডিও আপলোড করা আছে, লৈখিক পদ্ধতি এবং ত্রিকোণমিতিক পদ্ধতি, এই দুটো পদ্ধতিতেই আমার কাজটা করা আছে। তোমরা যে পদ্ধতিতে সহজ মনে করবে সেই ওরিয়েন্টেড কাজটা করে ফেলবে। ক্ষয়ের প্রশ্নটা দেখো, গ্র্যাটিকুল কাকে বলে? এখানে এর জন্য 1 নাম্বার দেওয়া হয়েছে, আর আগেরটা 5 নাম্বার ছিল। একইভাবে আগের প্রশ্নগুলোর ক্ষেত্রে আমরা ভূপ্রকৃতি ও নদ নদীর সম্পর্কে আমরা এখানে দেখতে পাচ্ছি 4 নাম্বার আছে, আর মিলিয়ন সিটের অক্ষাংশগত দ্রাঘিমাগত বিস্তার এর জন্য 1 নাম্বার দেওয়া হয়েছে। তাহলে এখানে গ্র্যাটিকুল কাকে বলে বললে আমরা কি লিখব না, দেখো গ্র্যাটিকুল হলো পরস্পর ছেদকারী এখানে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার একটা বিন্যাস বা জালিকা, যেখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটা নির্দিষ্ট স্কেল এবং নির্দিষ্ট নীতির উপর ভিত্তি করে গঠন করা হচ্ছে। তাহলে এই বিষয়টা আমরা লিখে ফেলবো, এটা লিখে ফেললেই 1 নাম্বার পেয়ে যাব। এরপরে চলো পরের পাতায় আমরা দেখে নেব এখানে গাণিতিক গড় কাকে বলে। এখানে 3-এর কয়ের প্রশ্ন, এর জন্য 1 নাম্বার দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ। এখানে গাণিতিক গড় বলতে এখানে ধরো কোনো একটা ডেটা দেওয়া হয়েছে, এখানে 10টা বা 12টা যে ডেটা দেওয়া হয়েছে সেই ডেটাগুলোকে পরপর যোগ করে এবার যতগুলো সংখ্যক ডেটা দেবে তত সংখ্যা দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে যে মানটা পাবো সেটা হচ্ছে গাণিতিক গড়। তাহলে এখানে আমরা কতকগুলো বলছে সমজাতীয় রাশির যোগফলকে চলরাশির মোট সংখ্যা দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে যে মান পাবো সেই মানটাকে গাণিতিক গড় বলে। এরপরে ক্ষয়ের প্রশ্নটা দেখো, এখানে প্রদত্ত তথ্য থেকে নিম্নতর ও উচ্চতর ক্রমযৌগিক পরিসংখ্যা রেখা অঙ্কন করো। এখানে 1+5 দেওয়া হয়েছে, অর্থাৎ এই কাজটার জন্য এখানে 5 নাম্বার আছে। এবার এই 5 নাম্বারের ক্ষেত্রে এখানে দেখো বৃষ্টিপাত, সেমি এবং দিন সংখ্যা দেওয়া হয়েছে। এর উপর ভিত্তি করে আমাদেরকে অজাইব বা ক্রমযৌগিক পরিসংখ্যা রেখা অঙ্কন করে ফেলতে হবে। এখানে নিম্নতর এবং উচ্চতর দুটো আলাদা আলাদা কালারিং পেন দিয়ে আমাদেরকে দেখিয়ে দিতে হবে। এবার এই ওরিয়েন্টেড ভিডিও আপলোড করা আছে, তোমরা সেই ভিডিওটাও দেখে নিতে পারো, তাহলে তোমাদের এই ধারণাটা পরিষ্কার হয়ে যাবে। এরপরে 4-এর প্রশ্নটা দেখো, প্রকল্প খাতা ও মৌখিক প্রশ্ন। এখানে 3+2 দেওয়া আছে। এখানে প্রকল্প খাতা তৈরি করার জন্য 3 নাম্বার আছে এবং 2 নাম্বার হচ্ছে ভাইভার জন্য। এবার এই প্রকল্প খাতা কিভাবে তৈরি করতে হয় সেই ওরিয়েন্টেড ভিডিও আপলোড করা আছে। এর পাশাপাশি এখানে তোমাদের যে 5টা প্রকল্প আছে সেই ওরিয়েন্টেড প্রত্যেকটা টপিকের উপর বেস করে ভিডিও আপলোড করা আছে। তার পাশাপাশি প্রকল্প সম্পর্কে একটা সামগ্রিক ধারণা দেওয়ার জন্য আরও একটা ভিডিও আপলোড করা আছে। এই প্রত্যেকটা ভিডিও দেখে নিতে পারো, যাদের যে টপিকের উপর বেস করে কাজ করতে দিয়েছে সেই ওরিয়েন্টেড ভিডিও দেখে নিও। এর পাশাপাশি মৌখিক প্রশ্ন তোমাদের কোথায় কিভাবে প্রশ্ন ধরবে বা মৌখিক প্রশ্ন কেমন করে দিতে হয় এই ওরিয়েন্টেডও ভিডিও আপলোড করছি তোমাদের জন্য। অলরেডি আমি সুন্দরবনের বন্যা প্রকল্পের উপর ভিডিও আপলোড করেছি, পরবর্তী ক্ষেত্রে আমি জাপানের অগ্নুৎপাতের উপর ভিডিও আপলোড করব। তারপরে আমি তোমাদের যদি পরবর্তী ক্ষেত্রে রিকোয়েস্ট আসে তার ভিত্তিতে আমি পরপর ভিডিওগুলো আপলোড করে দেব। এরপরে দেখো 5-এরটা ব্যবহারিক ভূগোল খাতা ও মৌখিক প্রশ্ন। এই ব্যবহারিক ভূগোল খাতা কিভাবে তৈরি করবে এই ওরিয়েন্টেড অলরেডি আমার ভিডিও আপলোড করা আছে, সেই ভিডিওটা দেখে নিতে পারো। একইভাবে এই ব্যবহারিক ভূগোল খাতার বেস করে যে মৌখিক প্রশ্ন আছে এখানে 3+2 দেখতে পাচ্ছ, এই মৌখিক প্রশ্নে কোথায় কি প্রশ্ন ধরে সেই ওরিয়েন্টেডও ভিডিও আপলোড করা আছে, তোমরা সেই ভিডিওটাও দেখে নিতে পারো। তাহলে এটা গেল আমাদের সেট 1 প্রশ্ন। এরপরে আমরা সেট 2 এর প্রশ্নে চলে যাচ্ছি। এখানে সেট 2 এর প্রশ্নে একদম প্রথম প্রশ্নটা দেখো, এখানে 1-এর দাগে এখানে মালভূমি অঞ্চলের ভূবৈচিত্র্য সূচক মানচিত্র থেকে এখানে কয়েকটা বলা হয়েছে 15 সেমি দৈর্ঘ্যের একটা প্রস্থচ্ছেদ অঙ্কন করে বিভিন্ন প্রকার ভূমিরূপ দেখাতে। এর জন্য 3 নাম্বার দেওয়া হয়েছে। এই ওরিয়েন্টেড অলরেডি আমি বলে নিলাম, এটা প্রত্যেকটা ক্ষেত্রে একই প্রশ্ন আসে। এখানে দেখো 15 সেমি দৈর্ঘ্যের একটা প্রস্থচ্ছেদ অঙ্কন করে তার উপর বেস করে তোমাদের ভূমিরূপগুলো দেখাতে হবে। এই ওরিয়েন্টেড ভিডিও আপলোড করা আছে, তোমরা সেই ভিডিওটা দেখে নিও। এর পাশাপাশি তোমাদের জন্য দেখো এর পরে ক্ষয়ের প্রশ্নটা দেওয়া হয়েছে, ভূপ্রকৃতি ও জনবসতির মধ্যে সম্পর্ক লেখো। এখানে এর জন্য 4 নাম্বার দেওয়া হয়েছে। এই সম্পর্ক কিভাবে লিখতে হবে এই ওরিয়েন্টেড ভিডিও আপলোড করা আছে, অবশ্যই তোমরা দেখে নিও। এরপরে গয়েরটা বলা হয়েছে নদীর উপর নির্মিত সেতুর প্রতীক চিহ্ন অঙ্কন করো। আমি তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি, এখানে নদীর উপর নির্মিত সেতু, এখানে এই ছবিটা এঁকে ফেলবে। এরপরে দেখো 2-এর কয়েরটা দেখতে পাচ্ছ 1:120 মিলিয়ন স্কেলে 10 ডিগ্রি ব্যবধানে এখানে 20 ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে এখানে 80 ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং 150 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা থেকে 150 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা বিশিষ্ট অঞ্চলের জন্য একটি এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সাংখ্যব অভিক্ষেপ অঙ্কন করো। তাহলে এর জন্য 5 নাম্বার দেওয়া হয়েছে। তাহলে এই এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সাংখ্যব অভিক্ষেপ কিভাবে অঙ্কন করতে হয় সেই ওরিয়েন্টেড ভিডিও আপলোড করা আছে, তোমরা সেই ভিডিওটা অবশ্যই দেখে নিও।
এরপরে দেখো এখানে ক্ষয়েরটা বলা হয়েছে প্রমাণ অক্ষরেখা বলতে কি বোঝো। এখানে প্রমাণ অক্ষরেখা বলতে এখানে দেখো আমরা এই যে সিম্পল কনিক্যাল প্রজেকশন উইথ 1 স্ট্যান্ডার্ড বা 2 স্ট্যান্ডার্ড প্যারালাল, এখানে আমরা প্রমাণ অক্ষরেখা দেখে থাকি। এবার এই প্রমাণ অক্ষরেখা বলতে এখানে যে অক্ষরেখা বা অক্ষরেখা দ্বয়, এখানে যদি এটা 2 স্ট্যান্ডার্ড প্যারালাল হয় সেই জন্য অক্ষরেখা দ্বয়, তাহলে যে অক্ষরেখা বা অক্ষরেখা দ্বয় বরাবর এখানে শঙ্কু, নল বা অন্যান্য প্রজেক্টেড প্লেন কি করছে, বিকাশযোগ্য তলে যদি কোনো সৃজনী ভূগোলককে স্পর্শ করে তাকে বলা হচ্ছে প্রমাণ অক্ষরেখা। তাহলে এই বিষয়টা এখানে লিখে ফেলতে হবে। এরপরে চলো আমরা পরের পাতায় চলে যাচ্ছি। এখানে 3-এর কয়ের প্রশ্নটা দেখো, পরিসংখ্যা কাকে বলে। এর জন্য 1 নাম্বার দেওয়া হয়েছে, বলছে কি রাশিবিজ্ঞানে কোনো বন্টনের যদি চলকের পুনরাবৃত্তির সংখ্যা পাই সেই সংখ্যাকে বলা হচ্ছে, যদি সেখানে কোনো মানের যদি আমরা পুনরাবৃত্তি দেখি তাহলে সেই মানটাকে বলা হচ্ছে পরিসংখ্যা। এরপরে ক্ষয়ের প্রশ্নটা দেখো, কোনো একটা বিদ্যালয়ে 50 জন ছাত্রছাত্রী ভূগোলে প্রাপ্ত নাম্বার দিয়ে দেওয়া হয়েছে এবং তার ভিত্তিতে আয়তলেখ অঙ্কন করতে বলা হয়েছে। এখানে ভূগোলে প্রাপ্ত নম্বর এবং ছাত্রছাত্রীর সংখ্যা তার ভিত্তিতে এখানে 5 নাম্বার দেওয়া আছে, আয়তলেখ অঙ্কন করে ফেলতে হবে। এই আয়তলেখ কিভাবে অঙ্কন করবে সেই ওরিয়েন্টেড ভিডিও আপলোড করা আছে, তোমরা অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবে। এরপরে দেখো 4-এর প্রশ্নটা প্রকল্প খাতা ও মৌখিক প্রশ্ন, এর জন্য 3+2 দেওয়া আছে। এরপরে 5-এরটা দেখো ব্যবহারিক ভূগোল খাতা ও মৌখিক প্রশ্ন, এই প্রত্যেকটা বিষয়ের উপর ভিডিও আপলোড করা আছে, তোমরা অবশ্যই দেখে নেবে। এরপরে চলো আমরা সেট 3-তে চলে যাচ্ছি। এখানে সেট 3-তেও এখানে 1-এর এখানে টোপোসিট ম্যাপ থেকে কয়ের প্রশ্নটা দেওয়া হয়েছে, এখানে ক্রস সেকশন করতে দেওয়া হয়েছে এবং তার বিভিন্ন প্রকার ভূমিরূপ দেখানোর জন্য 3 নাম্বার দেওয়া হয়েছে। এরপরে ক্ষয়েরটা দেওয়া হয়েছে দেখো ভূপ্রকৃতি ও যোগাযোগ ব্যবস্থার মধ্যে সম্পর্ক আলোচনা করতে বলা হয়েছে, এর জন্য 4 নাম্বার দেওয়া হয়েছে। এই ওরিয়েন্টেড ভিডিও আপলোড করা আছে, তোমরা অবশ্যই দেখে নিও। এরপরে গয়েরটা দেখো মন্দিরের প্রতীক চিহ্ন এঁকে দেখাও, এর জন্য 1 নাম্বার দেওয়া হয়েছে, তোমরা দেখে নাও প্রতীক চিহ্নটা। এরপরে আমরা 2-এর কয়েরটা চলে যাচ্ছি। এখানে 1:65 মিলিয়ন স্কেলে 10 ডিগ্রি ব্যবধানে 20 ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে 40 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত এবং 20 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা থেকে 60 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা এখানে পর্যন্ত বিস্তৃত অঞ্চলের একটি সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ অঙ্কন করতে বলা হয়েছে। এই ওরিয়েন্টেড ভিডিও আপলোড করা আছে, তোমরা অবশ্যই দেখে নেবে। তো এরপরে আমরা পরের পাতায় চলে যাব। এখানে পরের পাতায় ক্ষয়ের দাগের প্রশ্নটা এখানে 1 নাম্বার আছে আর আগেরটা 5 নাম্বার। এখানে সমক্ষেত্রফল বিশিষ্ট অভিক্ষেপ কাকে বলে, এর উপর বেস করে 1 নাম্বার দেওয়া হয়েছে। তাহলে এই সমক্ষেত্রফল বিশিষ্ট অভিক্ষেপ কাকে বলছে, না যে অভিক্ষেপে এখানে আমাদের ভূপৃষ্ঠের কোনো একটা অংশের আয়তনের সঙ্গে যদি আমরা অভিক্ষেপে সেই একই অংশের আয়তনটাকে যদি সমানভাবে রক্ষিত হতে দেখি তখন সেই অভিক্ষেপকে বলা হচ্ছে সমক্ষেত্রফল বিশিষ্ট অভিক্ষেপ। এরপরে 3-এর কয়েরটা দেখতে পাচ্ছ, ক্রমযৌগিক পরিসংখ্যা রেখা কাকে বলে। এখানে এর জন্য 1 নাম্বার দেওয়া হয়েছে। দেখো এখানে যে চিত্রের দ্বারা ক্রমযৌগিক পরিসংখ্যাকে নিম্নক্রম এবং ঊর্ধ্বক্রম রেখার দ্বারা, ছবিটা দেখে নাও, রেখার দ্বারা বহুভুজের আকারে উপস্থাপন করা হয় তাকে বলা হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা রেখা। এবারে এর উপর বেস করে 1 নাম্বার আছে, তাহলে এটা লিখে ফেলবে। এরপরে ক্ষয়েরটা দেখো, এখানে পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করতে বলা হয়েছে, এর জন্য জনঘনত্ব আর রাজ্যের সংখ্যা দেওয়া হয়েছে, তাহলে এর উপর বেস করে 5 নাম্বার আছে। তাহলে এই পরিসংখ্যা বহুভুজ কিভাবে অঙ্কন করবে তার জন্য ভিডিও আপলোড করা আছে, তোমরা অবশ্যই দেখে নিও। এরপরে আমরা 4-এরটায় চলে যাচ্ছি, প্রকল্প খাতা ও মৌখিক প্রশ্ন। এখানে 3+2, একইভাবে ব্যবহারিক ভূগোল খাতা ও মৌখিক প্রশ্ন 3+2। তাহলে এই টোটাল আমাদের সেট 1, সেট 2 এবং সেট 3-র প্রশ্ন ছিল। তাহলে এই প্রশ্নগুলো তোমরা ভালো করে দেখে যাবে, কারণ 2022 বা 2023-এ যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আছে, যাদের অলরেডি 5 থেকে 21 তারিখের 21 ডিসেম্বরের মধ্যে প্র্যাকটিক্যাল পরীক্ষা চলছে, তাহলে সেই পরীক্ষায় এই প্রশ্নগুলোর মধ্যে থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে সম্ভাব্য ধরে নিয়ে, তাহলে এগুলোকে ভালো করে প্র্যাকটিস করে যাও। এখানে 2020 সালের প্রশ্ন দিয়ে দিয়েছি, 2019 দিয়ে দিলাম, একইভাবে 2018 দিয়ে দিলাম। এই ছিল আজকের আমার ভিডিও। এই ভিডিওর মাধ্যমে আমি 2018 সালের প্রশ্নপত্রগুলো নিয়ে আলোচনা করলাম। এখানে 3টে সেটের যে প্রশ্ন এসেছিল সেই প্রশ্নগুলো আলোচনা করে দিলাম। তার পাশাপাশি এই প্রশ্নের PDF লিঙ্ক আমি দিয়ে দেবো আমার ডেসক্রিপশন বক্সে, একইভাবে জিওগ্রাফি ফান্ডামেন্টাল পেজে। তোমরা সেখান থেকে এই প্রশ্নগুলো কালেক্ট করে নিজেরা ভালো করে প্র্যাকটিস করো। এখানে এর পাশাপাশি আমি 2020 সাল এবং 2019 সালেরও প্রশ্ন দিয়ে দিয়েছি। সেই এই তিনটে সালের প্রশ্নকে খুব ভালো করে প্রস্তুতি নিয়ে যাও, যাতে করে তোমাদের কোনো রকম কোনো অসুবিধা না হয়। বন্ধুরা, যারা এই চ্যানেলে এখনও নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। এর পাশাপাশি এই ভিডিওটা যদি তোমাদের ইনফরমেটিভ মনে হয় অবশ্যই একটা লাইক করো, এবং এর পাশাপাশি ভিডিও সংক্রান্ত বা অন্য কোনো রকম যদি তোমাদের মন্তব্য থাকে অবশ্যই আমাকে কমেন্ট আকারে করতে পারো। এর পাশাপাশি বন্ধুদের মধ্যে তোমরা ভিডিওটা যদি দরকারি মনে হয় শেয়ার করতে পারো। চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, বাই বাই।